নমস্কার। আজ ভারতীয় শেয়ার বাজারে হঠাৎ পতনের কারণ কি? সেন্সেক্স প্রায় 900 পয়েন্টের মতো পড়েছে, আর নিফটি 23,850-এর নিচে নেমে গেছে। এটা কি শুধু প্রফিট বুকিং, না কারেকশান শুরু হয়েছে? আগামীকাল আমাদের ভারতীয় স্টক মার্কেট কোন দিকে যেতে পারে তা নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব, এবং আজকে মার্কেটের পতনের মূল কারণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি দেখি আজকে যে মার্কেট প্রথমের দিকে অনেকটা পজিটিভ ছিল, কিন্তু তারপরে মার্কেট প্রায় 300 পয়েন্টের নিচে, নিফটি ফিফটি। তো মার্কেট ক্লোজ কোথায় করেছে? 23,850-এর নিচে। এবার এগুলোর মূল কারণ কি? কারণ যদি আমরা দেখতে পাবো যে এশিয়ান যে বাজার, এশিয়ান যে মার্কেট যেটা রয়েছে, এশিয়ান যত বাজার রয়েছে তার প্রত্যেকটা বাজারেই বড় ধরনের সেলিং হয়েছে। কোন সেক্টরে সেলিং হয়েছে? সবচেয়ে বেশি সেলিং হয়েছে আইটি সেক্টরে। এবার আইটি সেক্টরে কী হয়েছে? আইটি সেক্টরে যে এতদিন ধরে এআই বাবেলগুলো চলছিল, এআই নিয়ে যেটা চলছিল, তো এআই বাবেলটা বিস্ফোরণ হয়ে গেছে। তো ইনভেস্টাররা এখন ভাবছে যে এআইয়ের মার্কেট অনেক গ্রোথ হয়ে গেছে, এআইয়ের উপর আর ইনভেস্ট থাকা যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে না। তাই এআই যে স্টকগুলো সেগুলো নিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করছে। যার জন্য কি হয়েছে, এআই স্টকের উপর যেমন আমরা যদি দেশগুলো দেখি, এআই স্টকের প্রায় 60%, 40% রয়েছে তাইওয়ান এবং সাউথ কোরিয়া। আমরা দেখতে পাবো তাইওয়ান এবং সাউথ কোরিয়াতে তাইওয়ানে প্রায় 4% ইন্ডেক্স ডাউন হয়েছে, এবং সাউথ কোরিয়াতে যেখানে প্রায় 10%-এর মতো ইন্ডেক্স ডাউন হয়েছে। এবং একটা সময় সাউথ কোরিয়াতে লোয়ার সার্কিট এত পরিমাণ লাগছিল যে পুরো ট্রেডিং সময়টাকেই বন্ধ করতে হয়েছিল প্রায় 20 মিনিটের জন্য। তো এই 10% লোয়ার সার্কিটের কারণ কি? কারণ হচ্ছে এআই নিয়ে যে আমাদের এত প্রত্যাশা ছিল, যে এআই এনভিডিয়া বা এইসব বিভিন্ন যে এআই কোম্পানিগুলো রয়েছে আমেরিকান, সেগুলো কি করছে, সেগুলো থেকে ইনভেস্টাররা বেরিয়ে আসছে কারণ যে এআই একটা সময় অনেক উপরে চলে গিয়েছে, তাই তারা বেরিয়ে আসার চেষ্টা করছে। এবং টোটাল যে সেলিং প্রেসার, যার ফলে আমেরিকান মার্কেট যেমন দুর্বল হচ্ছে, এবং সেখানে সাউথ কোরিয়া, তাইওয়ান, অন্যান্য সমস্ত মার্কেট দুর্বল হচ্ছে। যার জন্য কি হয়েছে, মার্কেটে খুব সেলিং প্রেসার দিকে গেছে, যেটা ইন্ডিয়ার মার্কেটেও প্রভাব ফেলেছে। এবং আমরা যদি দেখতে পাবো যে গ্লোবালে আরও কিছু কিছু রিজন রয়েছে, যেমন ইউএসএ আর ইরানের যে যুদ্ধটা, মানে পিস ডিল হওয়ার কথা ছিল, সেখানেও কি হয়েছে যে পিস ডিল হয়নি। মানে পিস ডিল যেটা এমওইউ সাইন হওয়ার কথা ছিল, সেই এমওইউটা সাইন হয়নি। ইসরায়েল আবার হামলা করেছে লেবাননে, যার জন্য ইসরায়েল ইরানের সংঘাতটা এখনও চলছে, যার জন্য আবার হরমুজ প্রণালীর টেনশন বাড়ছে। এদিকে কি হয়েছে, ইরানের এই যে অস্থিরতা, হরমুজ প্রণালী বন্ধ হলে তাহলে আবার তেলের দাম বাড়তে পারে, ইম্পোর্ট খরচ আরও বাড়তে পারে। যার জন্য ইন্ডিয়ান মার্কেটের আমরা যদি দেখতে পারি, বেদান্তা আজকে অনেক পরিমাণ পড়েছে। বেদান্তা আজকে মেটাল সেক্টর, আমরা যদি দেখি মেটাল সেক্টর আজকে 2.35% মতো কারেকশান দিয়েছে। মানে ইন্ডিয়ান মেটাল সেক্টর আজকে, ইন্ডিয়ান সমস্ত সেক্টরগুলো ডাউন ছিল, শুধুমাত্র ফার্মা সেক্টর মাত্র 1% উপরে ছিল, বাকি সমস্ত সেক্টরের ইন্ডেক্স ডাউনে ছিল। মেটাল তো ভয়াবহ ডাউনে ছিল। আর একটা মূল কারণ হচ্ছে, যেটা আমরা ভাবছিলাম যে আমেরিকা রেট কাট করলে মুদ্রাস্ফীতি যেটা হচ্ছিল সেগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ না আসার কারণে রেট কাট দেরি করে হতে পারে। এইটা হচ্ছে আমেরিকার ফেডারেল যে ব্যাংক, তার মূল কারণ যে রেট কাট দেরি করছে। যার জন্য ইমার্জিং মার্কেট থেকে যে ইনভেস্টাররা, মানে এফআইআই, এরা কী করছে, ইমার্জিং মার্কেট আমাদের ইন্ডিয়ান মার্কেট, সেখান থেকে টাকা তুলে ইউএসএ বন্ডে গিয়ে নিয়োগ করলে কী হবে, তারা যে ইন্টারেস্ট রেট, যেটা রিস্ক সেক্টর, আমি ইন্ডিয়ান মার্কেট যেখানে আমি রিস্ক করে আমি টাকা ইনকাম করবে এফআইআই, সেখানে আমি বন্ডে গিয়ে ইনভেস্ট করব। ইউএসএ বন্ডে গিয়ে ইনভেস্ট করলে সেখানে তো আরও বেশি টাকা পাওয়া যাবে এবং রিস্ক কম। যার জন্য তারা কি করছে, এই ইমার্জিং মার্কেট থেকে টাকা তুলে ওখানে গিয়ে ইনভেস্ট করছে। এবং এফআইআই আজকে
আইটি সেক্টর, ব্যাঙ্কিং সেক্টর এবং যত লার্জ গ্যাপ সেক্টর ছিল সেখান থেকে এফআইআই অনেক পরিমাণ টাকা তুলে নিয়েছে, যার জন্য প্রত্যেকটা সেক্টরে, আইটি সেক্টর থেকে মেটাল সেক্টর, ব্যাঙ্ক সেক্টর, আর লার্জ ক্যাপ সমস্ত সেক্টর, আমরা যদি দেখি টিসিএস, ইনফোসিস, সমস্ত সেক্টর থেকে, মানে এই সমস্ত বড় বড় লার্জ স্টক থেকেও প্রচুর পরিমাণ টাকা বেরিয়ে গেছে, যার জন্য ইন্ডিয়ান মার্কেট প্রথমের দিকে 10টা সামথিং সময় পর্যন্ত আপ সাইডে থাকলেও তারপর থেকে ডাউন হতে শুরু করে এবং ভয়াবহ কারেকশান। যদি আমাদের যে মনসুনের যে এলিনোর এফেক্ট, এটা তো দেখছি এলিনো এফেক্ট তো ইকোনমিকে ডাউন করবেই, কিছুদিন ধরে নিউজ চলতেই আসছে যে এলিনো এফেক্ট, মনসুনের উদ্বেগ রয়েছে, কারণ বৃষ্টি যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে কী হবে, এফএমসিজি সেক্টরগুলোর মানে প্রবল প্রভাব পড়তে পারে। তারপর যদি পর্যাপ্ত বৃষ্টি না হয়, ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে, আরবিআই এর যে পলিসি রয়েছে সেগুলোর ওপরেও বিভিন্ন যে চাষিদের যে ঋণ দেওয়া হয় সেখানেও বিভিন্ন কাটৌতি করতে পারে। তো এই সমস্ত দিক দিয়ে যদি আমরা দেখি যে ভারতীয় এফএমসিজি সেক্টর এবং আরবিআইয়ের বিভিন্ন কাঠামোর একটা দুর্বল প্রতিচ্ছবি উঠে বসছে। এবার আমরা আগামীকাল যদি দেখি, আমরা আগামীকাল ইন্ডিয়ান স্টক মার্কেটকে যদি দেখতে পাবো যে আমাদের ফার্স্ট সাপোর্ট কোথায় আসছে, 23,700 নিফটি 50-তে 23,700, এর পরেই যেটা মূল সাপোর্ট রয়েছে 23,700 থেকে 23,650, পরেই 600। আর আমরা যদি স্টপ রেজিস্ট্যান্স জোন থেকে ফার্স্ট 24,000, 24,000 পর 24,200 থেকে 24,180, এই রেঞ্জের মধ্যেই থাকবে। তো এই রেঞ্জ যেদিকেই ভাঙবে সেদিকেই, আর যদি 23,700 কালকে ব্রেক হয় তাহলে প্রবল সেলিং প্রেসার আসতে পারে এবং মার্কেট অনেকটা ডাউনে যেতে পারে। লং টার্ম ইনভেস্টরদের আমি বলবো যে এখন মার্কেটে কোনো স্টককে দেখে হুট করে ইনভেস্ট না করে 1-2 দিন মার্কেটকে কারেকশান হতে দিন। মার্কেটকে কারেকশান হওয়ার পর মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করুক এবং কিছু সেক্টর, যেগুলো মেটাল সেক্টর বা আইটি সেক্টর, এগুলোর বড় যে স্টকগুলো রয়েছে সেগুলোতে যদি ইনভেস্ট করেন তো সেগুলোর একটা গ্রিন ক্যান্ডেল, মূল সাপোর্টে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হোক, তারপরে আপনারা ইনভেস্ট করুন। এবং স্মল ক্যাপ থেকে এখন একটু বিরত থাকুন, কারণ মার্কেট এখনও কারেকশান সিচুয়েশনে রয়েছে এবং স্মল ক্যাপগুলোই সব থেকে বেশি কারেকশান হয়। তো আমি বলবো যে এসআইপিগুলো আপনার কন্টিনিউ যেমন করুন, এবং আপনার যদি বড় ইনভেস্ট থাকে তাহলে সেগুলো ক্যারি অন করে রাখুন। হুট করে মার্কেট থেকে সমস্ত টাকা এখন তুলে নেবেন না। মার্কেট উইকনেস দেখা দিয়েছে কারণ গ্লোবাল চারিদিকেই যে পরিবেশ তৈরি হয়েছে সেটাই গোটাটাই মার্কেটের সমস্ত মার্কেট, সেখানে যদি আমরা দেখি চীনের মার্কেট থেকে শুরু করে চীনের বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে, চীনের রিয়েল এস্টেট থেকে শুরু করে সমস্ত কিছু এখন ডাউনে। চীনের যেটা ম্যানুফ্যাকচারিং সেক্টর, চীনের রিয়েল এস্টেট সেক্টর, চীনের যেটা বাইরে প্রোডাক্ট সেল করে যে সমস্ত ইলেকট্রনিক্স গুডসগুলো, সেখানেও ডাউন দেখা দিয়েছে। যার জন্য আমরা যদি সমস্ত মার্কেট দেখি, আমরা যদি চারদিকে গ্লোবালটাকে দেখি তাহলে দেখতে পাবো কি মার্কেট এখন ডাউন সিচুয়েশনে রয়েছে, সমস্তটা একটা নেগেটিভ সিচুয়েশন রয়েছে। তার জন্য ইন্ডিয়ান মার্কেট কারেকশানে রয়েছে। কিন্তু ইন্ডিয়ান মার্কেট যদি আরও কারেকশান নেয়, কিছুটা নিতে পারে, কিন্তু মার্কেট আরও উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ইন্ডিয়ান মার্কেটে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। ইন্ডিয়ান মার্কেট যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পড়ার সম্ভাবনার থেকে। তো আপনারা ওয়াচে রাখুন এবং স্টক সিলেকশনের জন্য, ভালো স্টক সিলেকশনের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে জানান এবং আপনাদের মতামত জানান কমেন্টে। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।